পেরিয়ে গেছে ৩ বছর, আজও বেহাল ব্রিজ। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করছেন মানুষ। ভোট আসে, ভোট যায়, একের পর এক প্রতিশ্রুতি মিলে যায়, কিন্তু কাজের কাজ হয় না কিছুই। চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন। রাজনৈতিক স্বার্থে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক নেতা নেত্রীরা। তবে সাধারণ মানুষের দিকে চেয়েই দেখছে না কেউ। বাড়ি বাড়ি গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন ঠিকই, তবে ভোট মিটতেই যেই কার সেই। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে ধরা পড়ল এমনই এক চিত্র। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের ঝিংরা খালের ওপর তৈরি কাঠের ব্রিজ। প্রায় ১২০ ফুটের লম্বা এই ব্রিজ দীর্ঘদিন ধরেই বেহাল। একদিক থেকে অন্যদিকে যেতে যেখানে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগার কথা, সেখানে ব্রিজ বেহাল থাকার কারণে প্রায় ৪ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে আমজনতাকে। দিনের বেলা অতি কষ্ট করে গুটি কয়েক মানুষ ব্রিজ পারাপার করলেও রাতের অন্ধকারে ভয়েই সেদিকে যাচ্ছেন না এলাকাবাসীরা, কারণ ভগ্ন প্রায় এই ব্রিজ ভেঙে যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা। আর সে কারণেই মাত্র ৩০ সেকেন্ডের পথের বদলে তাদের অতিক্রম করতে হচ্ছে ৪ কিলোমিটার পথ। প্রায় ৩ বছর ধরেই দেখা যাচ্ছে একই চিত্র। এমনকি ব্রিজের এমন বেহাল অবস্থার কারণে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগীদেরকে। এমনকি ওই এলাকার যারা প্রতিবন্ধী ভিক্ষুক রয়েছেন, তারা বাধ্য হয়ে জলে নেমে খাল পেরিয়ে তারপর যাচ্ছেন ভিক্ষা করতে। বহুবার এই সমস্যার কথা এলাকাবাসীরা জানিয়েছেন রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে বিডিও, এসডিওকে, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। আর তাই এবার বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সম্পূর্ণ ঘটনা সম্পর্কে বিজেপির দাবি, শাসক দল প্রশাসনকে দিয়ে উপসমিতি গঠন আটকে রেখেছেন, আর সে কারণেই সংস্কারের কাজে হাত লাগানো যাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের রাজনৈতিক মহল। আমরা এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে ইরিগেশন এবং বিভিন্ন দপ্তরে ইরিগেশনের আমরা জানিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি। বিগত ৩-৪ বছর ধরে এই ভগ্ন অবস্থায় পুলটি রয়েছে। এই পুলটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ কিন্তু এই বাবুরমহল গ্রাম পঞ্চায়েত এবং কেওড়াতলা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি অনেক গ্রামাঞ্চলের মানুষ এখানে যাতায়াত করে। তারা জীবিকার কারণে যায় এবং বিভিন্ন এপারের মধ্যে স্কুল এবং হসপিটাল হচ্ছে, জামতলা হসপিটাল আছে, সেগুলো যেতে হয়। গর্ভবতী মায়েরা তারাও খুব অসুবিধায় পড়ে। বিভিন্ন মানুষ চাষাবাদ বা অন্যান্য কারণে প্রতিনিয়ত যেতে হয়, কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না। ওই ব্রিজটা দীর্ঘদিনের ব্রিজ, ওখানে প্রচুর মানুষ যাতায়াত করে, কিন্তু সেই যাতায়াতের রাস্তায় মানুষ প্রচুর পরিমাণে, রিসেন্ট কয়েকদিন আগে শোনা গেল একটা বাচ্চা টিউশনি পড়ে যেতে যেতে ওখানে পড়ে গিয়ে ভয়ানক পরিস্থিতি, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিন্তু প্রশাসন এটাকে কোনোভাবে দেখা পাচ্ছে না যে ওই ব্রিজটা একটা পার্মানেন্ট যাতে একটা ব্যবস্থা হয়, সেটা কিন্তু আদৌতই হচ্ছে না। ওখানকার মানুষ ওরা লিখিত আকারে স্থানীয় প্রশাসন প্রধান তথা বিডিও, এসডিও, ডিএম পর্যন্ত পাঠিয়েছে, এমনকি পিডব্লিউডিও পর্যন্ত পাঠিয়েছে, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। আমার মেয়েরা স্কুলে যায়, কতবার পড়ে গিয়েছে, তাদের পায়ে টায়ে লেগেছে চোট। এরম ভাবে চলা যাচ্ছে না, আমরা যেতে আসতে পারছি না, বাচ্চাদের স্কুলে পর্যন্ত দিতে পারছি না। আমি একটা সর্বপ্রথম বলি, উন্নয়নের কাজ কখনো দল দেখে হয় না। ওটা হচ্ছে তারাচাঁদপুরের কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজের আমরা আমাদের এমএলএ সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ওই তারাচাঁদপুরের একটা ফুট ব্রিজ এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে, যেটা মানুষের চলাচলের যোগ্য, সেটা প্রথমে করব, তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব। এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। ওই এলাকার যারা আছে তারা পাবলিক হয়তো জানে না, কিন্তু প্রশাসনিকভাবে যারা আছে তারা জানে, পঞ্চায়েতের আধিকারিকরা জানে। এখানে বিডিও সাহেবকে জানলে জানতে পারবে। ওর টেন্ডার হওয়ার পথে আমরা ফার্স্ট ফুট ব্রিজ করে দেবো, মানুষের চলাচল। এবার পাশ থেকেই আমরা কংক্রিট করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি।